ওনাকে ক্ষমা করে দাও, তার যেন কোনো অকল্যাণ না হয়। যে অন্যায় তোর স্বামী আজ করেছে তার ফল তাকে ভুগতে হবে খুলল না। এই অপরাধের ক্ষমা নেই। এরপর ক্রুদ্ধ মা চণ্ডী নিজের এক ভিন্ন রূপে আবির্ভূত হলেন ধনপতির সামনে। ओम नमो चंडिकाय नमः। ओम नमो चंडिकाय नमः। ओम नमो चंडिकाय नमः। মা চণ্ডী তার এই কমলে কামিনী রূপ দেখিয়েছিলেন ধনপতি সওদাগরকে। সেই রূপ কেমন দেখতে তা আমি জানি না, কিন্তু মণিমাকে এই রূপে দেখে আমি যেন চোখ ফেরাতে পারছি না। জয় মা কমলে কামিনীর জয়, জয় মা কমলে কামিনীর জয়। नमो चंडिकाय नमः। ओम नमो चंडिकाय नमः। মা চণ্ডীর এ কেমন রূপ, হাতে পদ্ম, গা ভর্তি অলঙ্কার। মা চণ্ডীর এমন রূপের কথা তো মনে পড়ছে না। হ্যাঁ ঠিক বলেছ। মা চণ্ডীর এমন রূপ। আচ্ছা দিদি ভাই, এটা কোন দেবী সেজেছে? তাহলে বলুন কেমন লাগছে আমাদের মণিমাকে? এক অদ্ভুত দেবী, যেমন ভয়ঙ্করী তেমনই স্নেহময়ী। উনি রেগে গেলে যেমন সবকিছু ধ্বংস করে দিতে পারেন, ঠিক তেমনই সামান্য ভক্তিতেই উনি সন্তুষ্ট। এই দেবীকে সন্তুষ্ট করতে পারলে সুখ এবং সমৃদ্ধি দুটোই আসে। কেলো করেছে? হ্যাঁ, ওই দেখো অনেক হাঁ করে তাকিয়ে আছে, নির্ঘাত পাঠ ভুলে গেছে। রমা কি হবে? এই আমি বলছি ওই তো দেবু আছে স্টেজের পাশে, কিছুটা করতে বলো না। দেবুদা, হ্যাঁ হ্যাঁ দেবুদা। দেবুদা কি করছো? অনির মুখে লাইট দাও তাড়াতাড়ি। কে কে ওই দেবী? অচিরেই মা চণ্ডীকে অবমাননা করার শাস্তি পেতে হলো ধনপতিকে। সে সিংহল রাজের কাছে গিয়ে এই অদ্ভুত দেবীর দর্শনের কথা জানালো। সিংহল রাজ বললেন, যদি ধনপতি এই মূর্তি তাকে দেখাতে পারে তাহলে ধন সম্পদে পূর্ণ করে দেবেন ধনপতিকে। এত সম্পদ যে সে সারা জীবনেও তা শেষ করতে পারবে না। কিন্তু ধনপতি যদি ওই মূর্তি দেখাতে না পারে তাহলে মিথ্যে বলার জন্য তাকে চরম শাস্তি পেতে হবে। কোথায় কোথায় সে দেবী মূর্তি? আমি তাকে চাক্ষুষ করতে চাই ধনপতি সওদাগর। আমি তো এখানেই দেখেছিলাম সে অদ্ভুত দর্শনা দেবীকে, অলঙ্কারে ভূষিতা, অপরূপা। মিথ্যে! তোমার এত বড় সাহস বিদেশি বণিক, তুমি সিংহল রাজের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো? বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি, আমি মিথ্যে বলছি না। এখানেই দেখেছি সেই দেবীকে। আমি যা চাক্ষুষ করেছি আপনাকে সেটাই বর্ণনা করছি রাজন। স্তব্ধ হও! আমার রাজ্যে মিথ্যে কথা বলবার শাস্তি কি তুমি জানো?
না 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 না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কিছু কালের মধ্যেই তোর পিতা ফিরে আসবেন। উনি তো বাণিজ্যে গেছেন সেই সিংহলে। ফিরে এসে তোকে কত আদর করবেন, কত উপহার দেবেন, তুই জানিস? কাঁদে না সোনা, কাঁদে না। এভাবেই খুলনার দিন যায়, মাস যায়, বছর পার হয়ে যায়, কিন্তু ধনপতি আর ঘরে ফেরে না। মায়ের স্নেহে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ধনপতি আর খুলনার সন্তান শ্রীমন্ত। শ্রীমন্ত, আমার কথা শোনো, এমন করে না। শ্রীমন্ত শোনো, আমার কথা শোনো, কথা শোনো। এই যে ধরে ফেলেছি, এদিকে এসো, এসো। এখন করে না। না, আমি পাঠশালায় যাব না, কিচ্ছু খাবো না, কিচ্ছু করব না। এত রাগ ভালো নয় বাবা। তোর কিসের এত রাগ? পাঠশালায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। গুরুমশাই বলেছেন আমার বাবা নাকি আর কখনো ফিরবেন না। আমার বাবা কোথায় মা? তিনি আসেন না কেন? তিনি সে কবে গেছেন সিংহলে বাণিজ্য করতে, তারপর আর ফিরে আসেননি বাবা। কেঁদো না মা, মন খারাপ করো না। আমি ঠিক বাবাকে ফিরিয়ে আনবো। আমি সিংহলে যাব। না বাবা, তুই কোথাও যাবি না। আমি যদি তোকেও হারিয়ে ফেলি, আমি কোথায় যাব? তুই কোথাও যাবি না, কোথাও না। আমি হারাবো না মা। তুমি আমার মা চণ্ডীর পুজো করতে শিখিয়েছো। বিপদে পড়লে আমি তাকে স্মরণ করব। মা চণ্ডী আমাকে রক্ষা করবেন। অনুমতি দাও মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন বাবাকে ফিরিয়ে আনতে পারি। এরপর মায়ের কাছে বিদায় নিয়ে শ্রীমন্ত পাড়ি দিল সিংহলে ধনপতির খোঁজে। পথে দেবীরূপ দর্শন হলো তার। সিংহলে গিয়ে সে মহারাজকে জানালো সে কথা।